শুনতেই সুসাও তখন ওর বন্ধু ইদোকে লাথি মারে আর ইশিন ওখানে উঠে দাঁড়ায়। তার মানে ইশিন বুঝে গেছে যে ইদোকে আসলে সুসাও সেদিন রাতের ব্যাপারে বারের ব্যাপারে সব কিছু বলে দিয়েছে। ইশিন তারপর জিনিয়াকে নিয়ে অন্য একটা ঘরে চলে আসে আর ইশিন বলে, তুই জানিস ওদের সামনে থাকতে আমার খুব লজ্জা করছে। এমনিতেই ওই রাতের পরে সুসাওর সামনে যেতে আমার লজ্জা করে, তারপর এখন ভাই ইদোও জেনে গেছে। জিনিয়া বলে, দেখ যা হওয়ার তো হয়ে গেছে, তুই তো এখন আর কিছু চেঞ্জ করতে পারবি না। আমার মনে হয় সবার সামনে তোর নর্মাল বিহেভ করাই উচিত, তাহলে ওরা বুঝবে যে তোর আসলে এই রাত কাটানোর ব্যাপার নিয়ে কিছুই যায় আসে না। এরপর সবাই মিলে ইদোর জন্মদিন সেলিব্রেট করে। ইদো বলেছিল যে ওর দিদির জন্মদিন, আসলে তা নয়, আজকে ওরই জন্মদিন। সেই সময় কেউ একজন কলিং বেল বাজালে ইশিন দেখতে আসে, আর সেটা অন্য কেউ নয়, লু, মানে ইশিনের এক্স বয়ফ্রেন্ড, যাকে দেখে ইশিন তো খুব অবাক হয়ে যায়। জিনিয়া তখন এসে বলে যে একদম দরজা খুলবি না, ও চলে যাবে। তো তাই হয়, লু কিছু না বলে ওখান থেকে চলেই যায়। তবে ইশিন কারোর সামনে দেখায় না যে ও আসলে খুব ভয় পেয়েছে লুকে দেখে। তখন ইদো সমস্ত সত্যিটা সুসাওকে বলে দেয় যে লু নামের একটা ছেলের সঙ্গে ইশিনের রিলেশন ছিল, আর সে বিয়ের দিন ইশিনকে ছেড়ে চলেও গিয়েছিল। সুসাও বুঝতে পারে যে এই জন্যই আসলে ইশিন ভালোবাসায় বিশ্বাস করে না। ইশিনের পর সুসাওকে বলে যে আজকে থেকে তোমার আর আমার কলিগের সম্পর্ক, তাই অফিসে আমরা দুজন একে অপরের সাহায্য করব, যাতে তুমি তাড়াতাড়ি অফিসে খুব ভালোভাবে কাজ শিখে নিতে পারো। আর তারপরেই অনেক মন খারাপ করে ইশিন ড্রিঙ্ক করতে থাকে। এখানে সবাই বুঝতে পারে যে ইশিন মনে মনে অনেক ভয় পেয়েছে, অনেক কষ্ট লুকিয়ে রেখেই এগুলো করছে। আর এভাবেই সবাই অনেক ড্রাঙ্ক হয়ে ওই সোফাতেই এদিক ওদিক করে ঘুমিয়ে পড়ে। জিনিয়া তখন ইদোকে নিয়ে চলে যায় আর বলে ইশিনকে সামলাতে। ইশিন বলে, আমি মোটেও মাতাল নই, তাই আমাকে সামলানোর কোনো দরকার নেই। কিছুক্ষণ পরে সুসাও ঘুমিয়ে যায়, আর সেই সময় ইশিন ঘুমের ঘরেই বলে, আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সুসাও তখন ওর গায়ে চাদর দিয়ে দিতেই যাবে, কিন্তু ইশিন তখন সুসাওকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। সুসাও বুঝতে পারে যে ইশিনের আসলে একটা ট্রমা রয়েছে, আর ইশিন যখন বুঝতে পারে ও সুসাওকে জড়িয়ে ধরেছে, তো সাথে সাথেই ওকে লাথি মেরে ফেলে দেয়, আর বলে, তোমার সাহস কি করে হলো আমার এত কাছাকাছি আসার? সুসাও বলে, চিৎকার করছো কেন? এইটাই তো প্রথম নয় যে আমি তোমার কাছাকাছি এসেছি। ইশিন তো সুসাওর মুখে এমন কথা শুনে একদম হাঁ হয়ে যায়। সুসাও বলে, আমি তোমার সঙ্গে কিছুই করছিলাম না, তুমি বারবার আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না বলছিলে। এটা শুনে ইশিন একটু শান্ত হয় আর বুঝতে পারে যে আসলেই এখানে সুসাওয়ের কোনো দোষ নেই। আর সুসাওয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কারণ বেচারা ওর থেকে লাথি খেয়েছে। সুসাও বলে, একটা কথা শোনো না, ইদো আর জিনিয়া ওরা একে অপরকে কিন্তু খুব ভালোবাসে। ইদো বলছিল জিনিয়া নাকি রিসেন্টলি ওকে খুব ইগনোর করছে, তুমি একটু জিনিয়ার থেকে জেনে আমাকে বলো তো যে কেন এরকম করছে। ইশিন তখন বলে, আমার ফ্রেন্ডের থেকে একদম দূরে থাকবে। সুসাও বলে, তোমার ফ্রেন্ডের পাশাপাশিও আমার মাসিও হয়, আর তোমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড হয়। ইশিন তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ইশিন